প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষিকথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকে প্রতিবেদন, সঙ্গে আছে মোহাম্মদ মাসুদ্দান। দর্শক, আজ আমরা চলে এসেছি সুজানগর উপজেলার সুজানগর থানার গাজনার বিলের খয়রান ব্রিজ সংলগ্ন। তো দর্শক, আশা করছি আপনারা আমার পিছে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। এখানে 955 পিস হাঁস রয়েছে। আর এই হাঁস খামারের মালিকের নাম হচ্ছে হাসান ভাই। তো ইতিপূর্বে আমি হাসান ভাইয়ের হাঁসের প্রতিবেদন দেখেছিলাম। উনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন। এবছরও উনি 955টি হাঁস রয়েছে ওনার এখানে। উনি এই হাঁসগুলো লালন পালন করছেন। হাঁস পালন করে যে লাভবান হওয়া যায় এটা একদম কারেক্ট, যদি আপনি সেটি সঠিকভাবে জেনে বুঝে করতে পারেন। আমাদের হাসান ভাই দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করছেন, হাঁসের সঙ্গে আছেন, কেননা উনি এই হাঁসের সফলতা অর্জন করেছেন বিধায় এই হাঁসগুলো লালন পালন করছেন। তাই আজ আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জানবো আসলে হাঁস পালন করতে গেলে কি কি বিষয় সকলের জানা থাকতে হবে এবং কিভাবে হাঁস লালন পালন করলে এই হাঁস থেকে লাভবান হওয়া সম্ভব। তো দর্শক, বেশি কথা না বলে সরাসরি আমরা হাসান ভাইয়ের সঙ্গে চলে যাই। প্রিয় দর্শক, আমার সঙ্গে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মূলত এই হাঁস খামারের এই হাঁসের মালিক। তো ভাইয়ের নাম হচ্ছে হাসান ভাই। তো হাসান ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে ভাইজান। তো হাসান ভাই, আপনার কাছে এখন যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলোর বয়স কতদিন? আমার কাছে যে হাঁসগুলো এখন রয়েছে এই হাঁসগুলোর বয়স 8 মাস, 8.5 মাসের এরকম হাঁস আছে আমার কাছে। তো আপনি যে হাঁসগুলো লালন পালন করছেন এই হাঁসগুলা কি একদিনের বাচ্চা আনছিলেন নাকি বড় হাঁস আনছিলেন? ভাই, এটা আমার বড় হাঁস কিনা। আমার হাঁস ছিল লোকে 1200। ওই হাঁসটার বয়স হয়েছিল, হাঁসটা বিক্রি করে দিই। হাঁসটা লোকে আজ মাসখানেক হলো, মাস হয় নাই ভাই, আমি কিনেছি। আবার আমার বাচ্চা আনার জন্য ভাই, বাচ্চা এই শনিবার দিন, আগামী শনিবার আমার বাচ্চা আসবে। ও, তার মানে আপনার 1200 তো হাঁস ছিল, ওই হাঁসগুলা বয়স হয়ে গেছিল, ওটা বিক্রি করছেন। বিক্রি করার পরে আপনি প্রায় মাসখানেক হলে এই হাঁসগুলা কিনছেন। আবার সামনে শনিবারে আপনি বাচ্চা আনবেন। কতগুলো বাচ্চা আনবেন? আমার 1500 থেকে 1600 পিস বাচ্চা আনবে ভাই, হাঁসি বাচ্চা আনবেন। আসলে মূলত এই হাঁসগুলা থেকে কতদিন যাবত ডিম সংগ্রহ করা যায়? এই হাঁসগুলো থেকে ভাই সর্বোচ্চ 1.5 বছর ডিমের জন্য ভালো ভাই, উপযোগী। 1.5 বছর বয়স হলে পরে ডিম একটু কম দিবে। ওই ধরেন শতকরা 80%, 85% এর মতো 90% ডিম ওটা সম্ভব হবে না। তখন এই হাঁসগুলো আপনারা কি করেন? এই হাঁসগুলো ধরেন আপনি আমার মতো অন্য খামারিরা কিনি না, আমরা কিন্তু এই হাঁস কিনি না।
যখনই 1.5 বছর বয়স হওয়া যাবে আমি দীর্ঘদিন হাঁস পুষি, আমি এই হাঁসটা আমি কিনবো না। আমি অতিরিক্ত হলে 8 থেকে 9 মাস 10 মাস বয়স হলে পারে ওই হাঁস আমি কিনবো, যাতে আর 7 মাস আমি কামাই খাবো। তাছাড়া আর আমি প্রতি বছরই ভাই বাচ্চা আনি। আমার উদ্দেশ্যই ভাই বড় হাঁস বিক্রি করবো, চালানটা ভাই খাসি পড়বি, আর আমি বাচ্চা আনবো। বাচ্চা দিয়ে আমি প্রতি বছরই ভাই আমি ব্যবসা করবো। প্রতি এই চৈত্র মাসে আমি বাচ্চা আনবো ভাই। সর্বোচ্চ প্রাকৃতিকভাবে হাঁস পালন করলে পারে সেটি সর্বোচ্চ বেশি লাভ হবে। মানে ওই কিনা খাবারের চেয়ে মাঠে রাখলে পারে এটি সর্বোচ্চ ভালো হবে। আর আপনি যখনই খালি মাঠের কিনা খাবার খাওয়াবেন কিন্তু ওইটি ভালো রেজাল্ট আসবে না, কিন্তু আপনার আয়ও হবে না। মাঠে রাখা লাগবে, তাহলে কি আপনার ওইটি সর্বোচ্চ ভালো হবে। তো আপনি আসলে মূলত আমার যারা পুরাতন বেয়ার হয়তো তারা আপনাকে চেনে, যারা নতুন বেয়ার তারা তো হয়তো আপনাকে চেনে না। তো মূলত আপনার এই যে এখন আছেন এটা তো যে গাজনার বিল, তো আপনার মূলত বাসাটা কোথায়? আমার বাসাটা আমিনপুর, জেলা পাবনা। তো দর্শক, আপনারা আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের হাসান ভাই। আমরা হাসান ভাইয়ের সঙ্গে কথা বলতেছি এবং হাসান ভাইয়ের সঙ্গে বিস্তারিত হাঁস পালন সম্বন্ধে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো হাসান ভাই, আপনার এখানে এখন 900 কত পিস হাঁস হয়েছে? 55 পিস হাঁস আছে। এখন কতগুলা ডিম পাচ্ছেন? এখন ধরেন আমার ডিম কম ছিল, এখন প্রতি রাত্রি ধরেন 1 কেজ 1.5 কেজ 2 কেজ 3 কেজ পর্যন্ত বাড়তেছে। তো হাসান ভাই, এখন তো যেখানে আপনি হাঁস পালন করছেন শুধু আমি এই চুলাটা আর এইখানে যে আপনার ব্রিজের নিচ দিয়ে ক্যানাল সিস্টেম, এই পানি ছাড়া ব্যতীত অন্য কোথাও কোনো পানি নাই না। তো এখন আপনার হাঁসগুলা কি কি খাবার যে চুলা থেকে পাচ্ছে আর আপনি চুলা খাবার কি কি দিচ্ছেন? এখন প্রাকৃতিকভাবে ধরেন মাঠে কিচ্ছু পাচ্ছে না, ধরেন কচুরি পানা টানা খাচ্ছে এটা ঠিক, আর সব হলে গমের খুদ খাচ্ছেন। এখন যে গমের খুদ খাচ্ছেন, 1 বস্তা গমের খুদের দাম? এখন 1 বস্তা গমের খুদের দাম 1240 আমার এই জায়গায় এসে পড়ে। আপনার যে 955 পিস হাঁস হয়েছে, এখন 955 পিস হাঁসের কী পরিমাণ খাবার দিচ্ছেন প্রতিদিন? প্রতিদিন আমার হাঁস খাচ্ছে ধরেন 3 মণ 30 কেজি 20 কেজি খাবার খাচ্ছে। তার মানে প্রতিদিন আপনি কয় বেলা হাঁসের খাবার দিচ্ছেন? সারাদিনে আমার হাঁসের খাবার খায়। তার মানে এই যে নেট রয়েছে, এই নেটের পর সারাদিনই খাবার, সারাদিনে আমার নেটে খাবার থাকবে, হাঁস খাবে যত লাগবে তত খাবে, যত লাগবে ততই খাবে। আসলে হাঁস পালন করতে গেলে কি দেখা যাচ্ছে এইভাবেই পালন করতে হয়, নাকি কোনো সময় যে খাবার দেওয়া লাগে না এরকম কোনো সময় হয়? হ্যাঁ ভাই, অনেক সময় তো হয়। ধরেন যখন আমন ধান কাটে ওই সময় মাঠে প্রচুর ধান পায়, ওই সময় ধরেন হাঁসের খাবার একটাও লাগে না। ওই সময় কি পরিমাণ ডিম পান? ওই সময় ধরেন এমনও সময় আছে 80% 90%-90%-এর পারেও ডিম পারে, শতকরা 90%-এর উপরেও ডিম পারে। উপরেও ডিম পারে। এখন যে আপনি ডিম পাচ্ছেন, এই ডিমগুলো কত টাকা রেটে দিচ্ছেন? এখন আমরা ডিম বিক্রি করতেছি 8 টাকা 20 পয়সা। তাই এখন হাঁস পালন করে কতটুকু লাভবান হচ্ছে? এখন লাভ হচ্ছে না, সবসময় তো ব্যবসা, যে কোনো ব্যবসায় লাভ হয় না। ধরেন এখন যা খরচ হচ্ছে, যেটা খাচ্ছে সেটাই পাওয়া যাচ্ছে। তার মানে এখন যে আপনি এই হাঁস পালন করছেন, এখন যে ডিমগুলো পাচ্ছেন, এই ডিমগুলো দেখে আপনার এই হাঁসের খাবার, আপনারা যে 2-3 জন এখানে থাকতেছেন তাদের খাবার না, এখন আমার যা হচ্ছে হাঁসের খাবারই হচ্ছে, কিন্তু লোকের খাবার আর হচ্ছে না, লোকের আয় আর হচ্ছে না। এই সামনে যে ডিম আসবে ধরেন 90% 95% ডিম 1 সপ্তাহের মধ্যে চলে আসবে, এখন লাভ আর লাগবে না, এই মূর্তি হবে 1 সপ্তাহ বাদে। ঘটনা কি বলবো ভাই, হাঁসের ব্যবসাটা খুব লাভবান ব্যবসা, কিন্তু লাভবান হতে হলেও কিন্তু অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া ধরেন এই ব্যবসা হবে না। কারণ আমি 1200-1300 হাঁস পুষি, আমার বছরে 3 লাখ 4 লাখ, এমন এক বছর আছে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত কামাই করে। আবার এক বছর আছে দেন আমার পর্যন্ত 1 লাখ লস। এই ব্যবসা এরকমই ব্যবসা, ধরেন এইরকম করেই ব্যবসাটা করা লাগবে। যে হাঁসের অসুখ হতেই পারে, বলি যে সবাই মারা যাবে তা কিন্তু না, যার রোগ আছে তার ওষুধ আছে, এরকম করেই ব্যবসাটা করা লাগবে ভাই। এখন যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটা দেখে, তার নিয়ে আপনি যোগাযোগ করেন, বা অবশ্যই আপনার যতটুকু পরামর্শ দেওয়ার উচিত দরকার আমি ততটুকু আপনাদের আমি সাহায্য করব। হাঁস পালন সম্বন্ধে জানতে অবশ্যই ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের হাসান ভাই দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করছেন। হাঁস লালন পালনে আসলে দেখা যাচ্ছে সফলতা বা ব্যর্থতা দুটাই থাকবে। যদি আপনি জেনে বুঝে হাঁস লালন পালন করেন অবশ্যই লাভবান হবেন। আর আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা হাঁস পালন করার আগে অবশ্যই আপনার আশেপাশে যে সফল খামারি রয়েছে তাদের পরামর্শ নেবেন। উপজেলা পানি সম্পদ অফিস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তবেই হাঁস লালন পালন করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো ভাই আসলে এই হাঁস পালনে মূলত
মারাত্মক রোগগুলো কি, আর এই রোগ যদি হয় আপনারা কীভাবে এই রোগ থেকে প্রতিকার করেন, মানে আপনার হাঁসগুলো সুস্থ করেন? হাঁস পালন করে ডাকপিলের রোগ হলে পারে, ধরেন ওষুধ আছে, ডাকপিলের ওষুধ খাওয়ালে পারেই 70% হাঁস ভালো, 80%ই ভালো হয়, ধরেন 20% হাঁস শতকরা নষ্ট হয়। আচ্ছা, সচরাচর এই হাঁসগুলোর কী ধরনের রোগ? সচরাচর রোগটা ধরেন যে হাঁসের পাও পরে প্যারালাইসিস, যাকে বলে প্যারালাইসিস, পাও 2 পাও একবার বেশি পরে হাঁটতে পারে। আচ্ছা, আপনারা যে হাঁস যে 12 মাস লালন পালন করেন, এই হাঁস কী ধরনের ওষুধ সবসময় ব্যবহার করেন? আমরা ধরেন সবসময় পাবলিক্সটা আমি ধরেন এই হাঁসের পাও পরিবারে বিশেষ করে বেশি ব্যবহার করি। এটা গরমেও ধরেন প্রচণ্ড কাজ করে, মানে হাঁসের ক্ষতিটা কম হয়। গরম পরিবারেও ধরেন এই ওষুধটা খাওয়ালে পারে গরমে হাঁসের নিয়ন্ত্রণে রাখে, স্টপ করে না, বা পাও পড়বে না, প্যারালাইসিস রোগটা হবে না। এই জন্য এই ওষুধটা খাওয়ালে পারে, যত প্রচণ্ড গরম পড়বে ওষুধটা খাওয়ালে পারে হাঁসের শরীর ভালো থাকবে। তো হাসান ভাই, আসলে মূলত এই যে সামনে বৈশাখ মাস আসছে, আর এই বৈশাখ মাসে দেখা যাচ্ছে আপনারা ঝড় বৃষ্টি হয়, আর আপনারা যেভাবে খোলা মাঠের মধ্যে হাঁস লালন পালন করেন, এইখানে কী কী সমস্যা হয়, আর এই সমস্যাগুলো হলে আপনারা কীভাবে এই সময় ধরেন আমাদের সমস্যার মধ্যে কি জ্বর হলে পারে, ধরেন থাকার ভাড়াটা একটু সমস্যা হয়, ওই থাকার ভাড়াটা শক্ত করে উঠালে পারে, ধরেন টানা মানা দিলে পারে সমস্যা হয় না। হাঁসের নেটটা ধরেন ভালো খুঁটি দেওয়া লাগে, শক্ত মজবুত খুঁটি দিলে পারে হাঁসের গায়ে বৃষ্টি পানি পড়লে পারে বা কোনো ক্ষতি হয় না, সেগুলো কোনো না সমস্যা হয় না। আচ্ছা, এই যে রাত্রে যে থাকেন আপনারা এই বাউরে, এইখানে রাত্রে থাকাকালীন কোনো সমস্যা হয়? আমাদের তেমন কোনো সমস্যা হয় না ভাই, রাত্রে থাকাকালীনও না, তেমন কোনো ক্ষয়ক্ষতি বা আমাদের এলাকা সেরকম না, বা মানে অত্যাচার করবে সেরকম পরিবেশও নাই, এজন্য আমাদের খুবই আমরা শান্তিতেই থাকি। আর হাঁসের দেখা যাচ্ছে কোনো সমস্যা হয় নাকি, যেরকম সাপ ব্যাং বা শিয়াল এগুলো কোনো আক্রমণ করে? হ্যাঁ, আক্রমণ তো করে, এই জন্য আমাদের ফর্সা জাল আছে, আগে নেট দেওয়া আছে, তারপরে ফর্সা জাল আছে। তারপরে আমরা যখনই ধরেন শিয়ালগারা হাঁসের কাছে আসে, সেই সময় তো হাঁস চিল্লা উঠে আমরা সেখানে চেতন হওয়া যায়, চেতন হওয়া দেখলে পারে, দাওয়া দিলে পারে, ওরা চলে যায়। সারাদিন যে আপনারা হাঁস লালন পালন করেন, এই দেখা যাচ্ছে চোখে মাঠে, এই দেখা রোদ বৃষ্টি অপেক্ষা করে হাঁসগুলো লালন পালন করছেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা মেনটেন করেন? যতটুকু মেনটেন করে থাকা যায় সেরকম করেই থাকতে হয় আমাদের। ধরেন ছাতা আছে, রোদ বেশি উঠলে পরে ছাতা থাকে, সাথে ছাতা দিয়ে মাথায় দিয়ে বসে থাকা হয়। তো দর্শক, আসলে মূলত আমরা কথা বলছিলাম খামারি হাসান ভাইয়ের সঙ্গে। হাসান ভাই দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করছেন। আপনারা যারাই মূলত হাঁস লালন করবেন, যেন হাঁস লালন পালন করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, আর কঠোর পরিশ্রম করলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমরা জানি সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো হাসান ভাই, আপনি মূলত এই যে যেভাবে হাঁসগুলো লালন পালন করেন, একজন নতুন উদ্যোক্তা যদি হাঁস লালন পালন করতে চায়, তাহলে প্রথমে কি জাতের হাঁস দিয়ে করবে এবং ছোট না বড় দিয়ে করবে, যদি একটু বলতেন। যখন একটা নতুন একটা খামারি করবে, প্রথমে বাচ্চা হাঁস নেওয়া যাবে না। কিছু কিছু জায়গা আছে ধরেন বাচ্চা হাঁস রাখা যায় না, পরিবেশ নাই, প্রচুর অর্থের প্রয়োজন হয়। আর যেমন রানিং ডিম আসছে বা 8 মাস 7 মাস বয়সের হাঁস, ওই হাঁসটা কিনলে পারে সর্বোচ্চ ডিমের জন্য, ওই নতুন খামারির জন্য বেস্ট। ওই হাঁসটা অসুখটা একটু কম হয়, এই কারণে ওই হাঁসটাই কিনলে পারে নতুন খামারিদের জন্য উপযোগী। দেখা যাচ্ছে পাশাপাশি কিছু ডিম পাচ্ছে, ওই ডিম দিয়ে হাঁসের খাবার টাবার হয়ে যাবে। হ্যাঁ, সব কিছু হয়ে যাবে। আর সবসময় তো হাঁসের ঘরেতে খাবার লাগে না, প্রাকৃতিক খাবারেই সেটা সম্ভব। এই যে সামনে ধান কাটবি, 3 মাস ধরেন যে খাবার একটা খাবারও লাগবে না, মাংনা মাটিস খাবি। 3 মাসে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর খাবার, ধরেন 70-80% ডিম পারবি, 80%, 85-90% এমন সময় পারবি। ধরেন সে সময় তো আমার রাখাল খরচ আর ওই ওর 2-4টে ওষুধ কিনা, তাছাড়া তো টাকা লাগবে না। তাতে এই যে আপনি যে 955 পিস হাঁস লালন পালন করছেন, বছর হিসাব করে আপনি এখান থেকে কি পরিমাণ একটা আয় করেন? আমার তো এরকম, আমরা হিসাব করি না, ধরেন বছরে আল্লাহর মর্জি, আমার ভালোই আল্লাহ দেয়, 3 লাখ 4 লাখ, এমনকি এবছরে কামাই, যে এবছর তো হাঁস খামারদের কামাই খুব একটু কম হয়েছে, তাও মোটামুটি আল্লাহ বেনিফিট আল্লাহ আমাদের ভালো দিয়েছে। আমরা কথা বলছিলাম হাঁস খামারি হাসান ভাইয়ের সঙ্গে। তো হাসান ভাই বলছেন এবছরে হাঁস লালন পালন করে দেখা যাচ্ছে অনেকেরই হয়তো ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু ভাই তাও লাভবান হয়েছেন। কেন লাভবান হয়েছেন সেটা আমি যতটুকু মনে করছি, ভাই আসলে মূলত হাঁস লালন পালন করেন প্রাকৃতিকভাবে, বিলের মধ্যে ভ্রাম্যমাণভাবে। এই বিলে দেখা যাচ্ছে খাবার নাই, উনি এইখান থেকে অন্য বিলে নিয়ে যায়, ওনার হাঁসগুলো লালন পালন করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই জেলায় না, অন্য জেলায়ও আমি হাঁস লালন পালন করি ভাই। আপনি অন্য জেলায়ও যান? আমি অন্য জেলায়ও যাই ভাই। দর্শক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি লাভবান হচ্ছেন। আবার অনেকে আবদ্ধভাবে করছেন, এখন যে পরিমাণ খাদ্যের দাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাভবান হওয়াটা
খুবই কঠিন। এই জন্যে আপনারা যারা মূলত হাঁস লালন পালন করবেন প্রাকৃতিকভাবে ভ্রাম্যমাণভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা সফলতাও অর্জন করা সম্ভব হবে। তো দর্শক, আমরা কথা বললাম হাঁস খামারি হাসান ভাইয়ের সঙ্গে। হাসান ভাইয়ের সঙ্গে অনেক হাঁস পালন সম্বন্ধে বিস্তারিত জানলাম। তো আপনারা যদি চান আমার এই হাসান ভাইয়ের সঙ্গে হাঁস পালন বিষয়ে পরামর্শ নিতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে হাঁস পালন বিষয়ে জানতে পারবেন। আর দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার ও আমার দেশকে বেশি বেশি ভালোবাসুন। আল্লাহ হাফেজ।